সবাইকে স্বাগতম। আজকে বিসিএস সাধারণ জ্ঞান প্রিপারেশনের জন্য এখানে সাম্প্রতিক তথ্যের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024 সম্পর্কে আলোচনা করব আজ। এখানে কিছু গুরুত্বপূর্ণ নৈমিত্তিক আমি দিলাম। জুলাই শহীদ দিবস হচ্ছে 16ই জুলাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5ই আগস্ট। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অবস্থিত হচ্ছে গণভবনে। 4ই জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় 5ই আগস্ট 2025। জুলাই ঘোষণার উপস্থাপক পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই ঘোষণাপত্র এর মোট ধারা বা অনুচ্ছেদ কয়টি? 28টি। 7ই জুলাই ঘোষণাপত্র এর মোট শব্দ সংখ্যা 1040টি। জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হয় 2024-এ 4 বছর বয়সী আব্দুল আহাদ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হয় 2024-এ আবু সাইদ। কত বছর পর পর বাংলাদেশে এমন বড় অভ্যুত্থান ঘটে? প্রায় 33 বছর পর, 1990 এর পরে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। সরকারি তালিকায় শহীদদের সংখ্যা এখানে 834 জন। প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ হাজীগঞ্জ উদ্বোধন করা হয় 14ই জুলাই 2025। এবার আমরা দেখে নেব জুলাই গণ অভ্যুত্থান সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো চলুন শুরু করা যাক। 2024 সালে জুলাই মাসে গণ অভ্যুত্থানের মূল কেন্দ্রবিন্দু ছিল কোন বিষয়টি? সরকারি চাকরিতে কোটা সংস্কার। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর সূচনা হয় মূলত কোন শ্রেণীর নেতৃত্বে? এখানে 4টা অপশনের মধ্যে শিক্ষার্থীদের নেতৃত্বে এটার সূচনা হয়। 2024 সালের আন্দোলনে মেধাভিত্তিক নিয়োগ কোন খাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল? এটা হচ্ছে সরকারি চাকরির সাথে সম্পর্কিত ছিল। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ সবচেয়ে বেশি সক্রিয় ছিল কোন শিক্ষা স্তরের শিক্ষার্থীরা? এখানে সবচেয়ে সক্রিয় ছিল বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এখানে ফেসবুক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জুলাই গণ অভ্যুত্থান 2024 কোন মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল? এটা হচ্ছে সমতার অধিকার। এই 4টা অপশনের মধ্যে এটার সঙ্গে সম্পর্কিত ছিল। আন্দোলনের সময় বৈষম্য বিরোধী শব্দটি মূলত কি নির্দেশ করে? বৈষম্য বিরোধী মূলত সামাজিক অসাম্য এটা নির্দেশ করে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ শিক্ষার্থীদের প্রধান দাবি কি ছিল? প্রধান দাবি ছিল কোটা পদ্ধতির সংস্কার। এই আন্দোলনের ফলে কোন জাতীয় বিষয়টি নতুন করে আলোচনায় আসে? এখানে হচ্ছে সরকারি নিয়োগ কাঠামো, এটা নতুন করে আলোচনায় আসে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কোন ধরনের আন্দোলনের বৈশিষ্ট্য বেশি দেখা যায়? এখানে সাধারণত হচ্ছে অহিংস গণ আন্দোলন, এই বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় এখানে। 2024 সালের গণ অভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা কেমন ছিল? এখানে কেন্দ্রীয় ও নেতৃত্বমূলক ছিল। আন্দোলনের সময় রাষ্ট্রীয় সংস্কার শব্দটি প্রধানত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? এখানে হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জুলাই গণ অভ্যুত্থান 2024 কোন সাংবিধানিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলোকে সামনে আনে? এখানে সামাজিক ন্যায় বিচার এই বিষয়টি হচ্ছে সামনে আনে। গণ অভ্যুত্থান চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়? আন্দোলন কেন্দ্রিক অচলাবস্থা সৃষ্টি হয়। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কোন বিষয়টি জনমত গঠনে বড় ভূমিকা রাখে? সামাজিক যোগাযোগ মাধ্যম। আন্দোলনের মূল স্লোগানগুলো কেন্দ্রীয় ভাব ছিল সামাজিক সমতা। জুলাই গণ অভ্যুত্থান 2024-কে কোন ধরনের আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়?
এটাকে বৈষম্য বিরোধী সামাজিক আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের কোন ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করা হয়? এটাকে সাধারণত গণ অভ্যুত্থান 1969-এর সাথে তুলনা করা হয় এটাকে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ অংশগ্রহণকারীদের প্রধান বৈশিষ্ট্য ছিল নাগরিক সচেতনতা। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কোন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন? এটা হচ্ছে ডিজিটাল প্রজন্ম। তো এরই মধ্য দিয়ে আমার জুলাই গণ অভ্যুত্থানের 20টা MCQ শেষ হয়ে গেল।